আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বুঝলাম। কি খবর আপনার? জি স্যার। স্যার, ট্রু ফলস তো খুবই ঝামেলা। হ্যাঁ, কিসের? খুবই ঝামেলার। ট্রু ফলস সময় লাগবে তো একটু, আপনাদের তো মানে, তাড়াতাড়ি করছে দেখি কি হয়। হ্যাঁ। হ্যাঁ, মানে আচ্ছা। মাঝে মাঝে তিনোটাই মনে হয় জানি সঠিক, ট্রু ফলস এর নট গিভেন, তিনোটাতেই কনফিউজ হয়ে যায় কখনো। ঠিক আছে, কখনো সে আছে যে চলবে। হয়তো তিনটা হয় বা চারটা হয়, দুই তিনটা হয় না, আচ্ছা, ধরতে প্রবলেম হয়। কয়টার মধ্যে কয়টা হয়? একবার হয়েছে যে তিনটার ভিতর থেকে একটা হয়েছে, হুম, আবার হয়েছে যে পাঁচটার ভিতর থেকে হয়তো তিনটা হয়েছে, আবার হয়তো দুইটা হয়েছে, এরকম। আচ্ছা। বেশি সমস্যা কোনটায় ফেস করছেন সেটা নিয়ে আমরা আগে কথা বলি, তাহলে হয়ে গেল। মানে ট্রু নিয়ে সমস্যা, না ফলস নিয়ে, না নট গিভেন নিয়ে, কোনটা, এটাই করলে বুঝবো আর কি। কিছু কিছুটাতে প্যাসেজটা এরকম ভাবে দেওয়া, হ্যাঁ আমি দিয়ে দিছি যে হ্যাঁ ট্রু, হ্যাঁ এটা তো আছে, কিন্তু হুম, পরে যে সে অ্যান্সারে দেখি যে ফলস, হ্যাঁ। এরকম হইতেছে। আর নট গিভেনও একটু প্রবলেম হয়, পরে যখন আপনি আমার আনসারটা, টোটালি প্রবলেম, আচ্ছা, ক্লিয়ার হইতেছে না। তবে আনসার আবার দেখে। যখন আনসারটা খুঁজে পাই, হ্যাঁ আনসার দেখার পরে তখন যদি ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করি, তখন কখনো আছে বুঝি, কিন্তু এই যে একটাতে হুম, এটা হচ্ছে ক্যামব্রিজ 13, হ্যাঁ। 13 রিডিং ওয়ানের এখানে আমি বুঝি নাই আচ্ছা, তাহলে ওখানে আগে প্যাসেজ। এটা বললো, ফাবিয়া বললো যে ও কোথাও যাবে, ক্লাস করতে পারবে না, শুধু 14-র কোনো একটা সলিউশন নেবে, কিন্তু ও তো আর আসলো না, তাহলে আপনারটাই যায়। হুম। আচ্ছা, ঠিক আছে। কত নম্বর বই? এটা ক্যামব্রিজ 13, আচ্ছা। 13 এর রিডিং ওয়ান। আচ্ছা, চলেন। 13 গেল আপনার। স্যার, একটা একটা করে শেষ করেন বই। একটা একটাকে তো শেষ করেছে, ওটা দিলাম, সব একই জিনিস, জাস্ট আপনাকে হোমওয়ার্ক করবেন আর কি, এমন। এবার মানে হোমওয়ার্ক করতে অন্যটাই ধরবো, এরকম এরকম করে ধরেন, তাহলে তো হয়ে গেছে। তাহলে আমাদের সলিউশন হয়ে গেল, এটা আর ধরা লাগবে না। আমি একটা বই বুঝাই দেবো, আপনি সব বই শেষ করবেন আস্তে আস্তে, একই জাতীয় জিনিস, সব তো একই জিনিস। এরপর যেগুলো পারবেন না সেগুলো নিয়ে আবার কি করব, আবার হচ্ছে সেগুলো যে এখন যেগুলো পারে না এগুলো এখন দিব, দেখাবো। টেস্ট, মানে ওয়ান প্যাসেজ কত, ওয়ান? জি। আচ্ছা। না, সরি সরি স্যার, টেস্ট 2 প্যাসেজ 1। টেস্ট টু প্যাসেজ ওয়ান। জি আচ্ছা। জি। ব্রিংিং সিনামন টু ইউরোপ। মানে প্রত্যেকটা চ্যাপ্টারে একই জিনিস, ট্রু ফলস নট গিভেন, সারা বই হচ্ছে 10 থেকে বলেন আর 1 থেকে 20 পর্যন্ত সব একই জিনিস, শুধু হচ্ছে যেগুলো সমস্যা হবে ওগুলো নিয়ে আবার দেখাবো, আর যদি বলেন যে না ওগুলো দেখাতে হবে, অবশ্যই দেখাবো। হুম, ওই গেল জি টেস্ট। আচ্ছা, এই যে টেস্ট টু প্যাসেজ ওয়ান, এই তো জি। পেজ নাম্বার এটা। ফলস পাই। আচ্ছা, এখানে আছে। এই তো, আগে প্রশ্নটা বলছি। হুম, আচ্ছা, তাহলে প্রশ্নটা আগে দেখি তাহলে বুঝবো। এখান থেকে 11 নাম্বারটা আমি অ্যান্সার দেখার পরেও বুঝি নাই। ও, অ্যান্সার দেখার পরে বুঝেন না 11টা? আচ্ছা, তাহলে 11টা আগে হ্যাঁ। পড়ি আগে। 11টা জি পড়ার পরে হচ্ছে আমরা দেখবো যে আনসারটা কেমনে কি হয়। হুম, চল আগে দেখে নি। The dust took over. The cinnamon
ট্রেড। টু হওয়ার মানে কি নিয়ে নিয়েছিল, সিনেমা মানে যে ব্যবসাটা হুম হুম। ফ্রম দ্য জি। পর্তুগিজ, পর্তুগিজের পর্তুগিজের কাছ থেকে। কাছ থেকে। যে অ্যাজ সুন অ্যাজ দে হুম অ্যারাইভড ইন সেইলন। তাহলে আমাদের এখানে হুম। কাজটা হচ্ছে কি, যে ডাচরা মানে হচ্ছে, ডাচরা সেলুনের ওখানে পৌঁছানোর সাথে সাথে তারা সিনেমাটা তাদের কাছ থেকে নিয়ে নিল, যে পর্তুগিজদের কাছ পৌঁছে থেকে। জানা পৌঁছাতে তাদের কি হলো, ওদের ওই যে ব্যবসাটা ছিল হচ্ছে সিনামনের, সেই ব্যবসাটা ওরা হ্যাঁ, কি করলো, ওরা নিয়ে নিয়েছিল। নিয়ে তাই না? নিল। হুম। তাহলে ওদের ব্যবসা হুম। যদি নিয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি না নেয় তাহলে ঠিক নাই। এখন হচ্ছে আমাদের জি। প্যাসেজ দিতে হবে যে ওই কোন প্যারায় আছে, আপনি সেটা বলেন কোন প্যারায় আছে। এটা হচ্ছে ওই যে হোয়েন দ্য ডাচ অ্যারাইভড, এটা আচ্ছা, হচ্ছে লাস্টে থেকে 3 নাম্বার। when, তাহলে ওখান থেকে আমরা পড়ে, আচ্ছা এই যে এখানে, এই তাহলে যে এখানে যে আমরা যে এখন হ্যাঁ। মিলাবো, রাইট? তাহলে এখান থেকে আমরা একটু মিলাই, চলেন দেখি, পড়ে নিই আগে। When the Dutch arrived off the coast of southern Asia at the very beginning of the 17th century, they set their sights on displacing the Portuguese as kings of Cinnamon। মানে কিংস অফ সিনামন কাকে বলা হয়? পর্তুগিজকে বলা হয়। হুম। মানে এরা এগুলো হুম। সব ফসল টসল ফলাইতো আর কি। The Dutch allied themselves with candy। তাহলে ক্যান্ডি জিনিস মানে এটা আপনি জানেন না, আমি জানি না, পরে এই যে একটা কি করছে এখানে দিয়ে দিছে, অ্যান আইল্যান্ড কিংডম অফ সেইলন। মানে এই সেইলনের হচ্ছে একটা আইল্যান্ড, এটা হচ্ছে ক্যান্ডি। হুম। হুম। এখানে মানে সিনামন গুলো সব থেকে ভালো হয়, মানে মারাত্মক চাষ হয় আর কি, এমনটা। ইন রিটার্ন ফর পেমেন্টস অফ এলিফ্যান্টস অ্যান্ড সিনামন, they protected the native king from the Portuguese। তারা কি করলো, এর ফলস্বরূপে কি করলো, ওরা এই যে এলিফেন্ট দিয়ে, তারপরে সিনামন দিয়ে, অমুক দিয়ে, তারা কি করলো, প্রোটেক্টেড দ্য নেটিভ কিং, মানে নেটিভ কিংকে বাঁচিয়ে বাঁচাইলো আর কি। কাদের থেকে? ফ্রম দ্য পর্তুগিজ থেকে বাঁচাইলো আর কি। বাই 1640 দ্য ডাচ ব্রোক 150 year Portuguese monopoly when they overran and occupied their factories। তাহলে বাই 1640 দ্য ডাচ ব্রোক 150 year পর্তুগিজ মনোপলি, মানে কি 150 বছরের যে ওদের শাসনটা, সেটা হচ্ছে কি ভেঙে দিয়েছিল এই মনোপলিটা। কখন? এই সালে গিয়ে। হুম। তাহলে এই সালে জি। গিয়ে করলো। এখন আমাদের প্রশ্নটা ছিল কি, যে অ্যাজ সুন অ্যাজ আচ্ছা, দে এখানে অ্যারাইভ। প্রথম দুইটা লাইন স্যার আবার একটু রিপিট করি। প্রথম দুইটা লাইন আমি এখানে। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে কি প্রশ্নটা বুঝিনি। প্রশ্নটা হলো, এমন ডাচরা টুক ওভার দ্য সিনামেন ট্রেড, মানে ব্যবসাটা সব দখল করে নিল ফ্রম দ্য জি। পর্তুগিজের থেকে। সময়টা কখন? অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভ, মানে অ্যারাইভ করার সঙ্গে সঙ্গে নিয়ে নিল। তো এটা কি সঙ্গে সঙ্গে হুম। নিচ্ছে, নাকি সঙ্গে সঙ্গে নেয়নি, নাকি এটা নিয়ে কোনো কথাই নাই? যদি এটা মিলে যায় ট্রু, যদি সঙ্গে সঙ্গে না নিয়ে দেরিতে নেয় তাহলে ফলস, আর যদি এটা নিয়ে কোনো তথ্যই না জি। থাকে কিসে কি না নিছে তাহলে নট গিভেন। এখন আমি যদি এখানে লাইনটা দেখি, জি। ওরা অ্যারাইভড করলো, এখানে গেল বিগিনিং অফ দ্য 17th century, শুরুর দিকে গেল, এই করলো সেই জি। করলো। হ্যাঁ, পর্তুগিজদের যে সিনামন কোথায় কি সেটা বললো। দ্য ডাচ অ্যালাইড, মানে কি আচ্ছা, সাহায্য এটার করলো। মিনিংটা আবার একটু একটু বলেন, যে দে সেট দেয়ার সাইজ অফ ডিসপ্লেসিং দ্য পর্তুগিজ অ্যাজ কিং অফ সিনেমা, এইটুকের মিনিংটা কি হবে? হ্যাঁ, দে মানে সেট এখানে কি দেয়ার বুঝাইছে? সাইডস, তারা তাদেরটা সাইডটা কি করলো, সাইড গুলো কি করলো, অন ডিসপ্লেসিং, মানে পর্তুগিজ যে ই করতো আপনার, ওই যে কিং অফ সিনামনের যে জায়গাটা সেটাকে ডিসপ্লেস করে দিয়েছে। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কি, মানে ওরা দখলে নিয়ে নিছে আর কি, এমনটাই বলছে। হ্যাঁ সেট হ্যাঁ দেয়ার হ্যাঁ সাইডস হ্যাঁ। অন ডিসপ্লেসিং, চিন্তা করলো কোনটা, এই যে পর্তুগিজটা, যে এরা হচ্ছে কিংস অফ সিনামন, মানে এরাই হচ্ছে মানে সবকিছু হত্যা করতে আর কি, এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ ওরা এগুলা অবজার্ভ করলো, এবং ওদের নামও দিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এরা তাই আসলে। এই জন্য কি করলো ওরা, দা ডাচ অ্যালাইড দেমসেলস, ডাচগুলা কি হলো, নিজেদের নিজেদের সাহায্য করলো। কিভাবে সাহায্য করলো? উইথ ক্যান্ডি, ক্যান্ডি দিয়ে। ক্যান্ডি জিনিসটা কি, হুম হেল্প, মানে সাহায্য। অ্যালিড মানে হচ্ছে, অ্যালাইড মানে যে একজনের সাথে আরেকজন কি করে নিয়ে আর কি, ওই যে বলে না যে অ্যালায়েন্স করছি, যোগসূত্র হুম আর কি। হুম। কি নিয়ে? অ্যান আইল অ্যান আইল্যান্ড কি ইনল্যান্ড দিয়েছে, এখানে বানানটাতে স্পেলিং ভুল আছে।
নাকি ইনল্যান্ডে হবে, যাই হোক, হুম। আইল্যান্ডে হওয়ারই কোথায়। অ্যান আইল্যান্ড কিংডম অন সেইলন, সেইলনের হচ্ছে আইল্যান্ডের নাম হচ্ছে এটা। এটার সাথে হুম। ওদের কি হলো, একটা যোগসূত্র করলো, কি করলো, ইন রিটার্ন, এর পরিবর্তে কি দিল, ফর পেমেন্টস, পেমেন্টস দিল। তখন তো টাকা পয়সা দেয়নি, কি 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 দিয়েছে, এলিফেন্ট দিয়েছে, হাতি দিয়েছে ওদের। হুম, হুম। হাতি দিয়েছে এবং কি করছে, সিনামন দিয়েছে। তো যেহেতু ওরা আমাদের সাহায্য করছে হুম। এটা এগোতে, তাহলে ওকে একটা হাতি মাতি কিছু দেওয়া, সিনামন দেওয়া। এবার কি করলো, এটা দিয়ে দে প্রোটেক্টেড দ্য নেটিভ কিং ফ্রম দ্য পর্তুগিজ। মানে পর্তুগিজরা কি পর্তুগিজ। হলো, খুব শক্তিশালী ছিল আর কি। ওরা এই যে হাতি মাতি সিনামন টিনামন দিয়ে কি করলো, নেটিভ কিংকে বাঁচাইলো, কাদের থেকে বাঁচাইলো, ফ্রম দ্য পর্তুগিজ, মানে কি ডাচরাই বিপদে পড়ে গেছে আর কি, মানে ওদের সাথে পারে নাই। হুম। তো ডাচরা ওদের সাথে কি করলো, জিততে পারলো না। পরে কি হলো, বাই হুম। হুম। 1640 দ্য ডাচ ব্রোক দ্য 150 ইয়ার পর্তুগিজ মনোপলি। সেই যে 150 বছরের মনোপলি যেটা ছিল, এই যে 1640 সালে হুম। এটা হুম। ভেঙে দিল। কখন, ওয়েন দে ওভাররান অ্যান্ড অকুপাইড দেয়ার ফ্যাক্টরিজ, অকুপাইড মানে দখল করে নেয় আর কি। এবার বাই দ্য হুম। 1658 দে হ্যাড পার্মানেন্টলি এক্সপেলড দ্য পর্তুগিজ। এই লাইনে একদম সুন্দর করে বলে দিচ্ছে পরে আনসারটা। হ্যাঁ, পার্মানেন্টলি এক্সপেলড দ্য পর্তুগিজ ফ্রম দ্য আইল্যান্ড, ওই যে আইল্যান্ড হবে, হ্যাঁ এখানে ইনল্যান্ড নাকি, ভুল হয়েছে স্পেলিং। দেয়ার বাই হুম। গেইনিং কন্ট্রোল অফ দ্য লুক্রেটিভ সিনামন ট্রেড। তাহলে কত কত পরে গিয়ে এরা দখল করলে, একবার চিন্তা করেন, এখান থেকে পরে গিয়ে নিছে, হ্যাঁ। এখান থেকে ফলস ক্যাচ হবে। শুরু হলো, লাস্টে গিয়ে কি করলো, একদম ফাইনালি গিয়ে কি করলো, এই যে গেইনিং কন্ট্রোল, মানে হুম। লাস্টে নিয়ে নিল। এখন আপনি এটাকে কি মনে করছেন, ওটার সাথে প্রশ্নের সাথে এখন একটু মিলাবেন আর কি, এটা যদি জি, দেখেন। ফলস। হুম, এখন হ্যাঁ, আপনার কাছে ঠিক কি মনে আছে। হচ্ছে? হ্যাঁ, আমি আসলে ওই প্রথম লাইনটা বুঝতে পারি নাই, এই কারণে যে প্রথম সেকেন্ড লাইন আসলে, মানে প্রথমে যে তারা অ্যারাইভ করলো ওখানে, এরপরে আমি ভাবছি কি যে তারপরে হয়তো যে নিল। তো ওই জন্য আমি আমি দিছি ট্রু, কিন্তু পরে দিকে ফলস, ফলস কেন ও হলো ওইটা আচ্ছা, আমি মিলাইতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, এরা এই প্রশ্নটা বললো যে ওরা পৌঁছাতে না পৌঁছাতেই দখল করে নিল, মানে একদম ইজি ওয়েতে গেল হ্যাঁ, আর হ্যাঁ। ঢুকলো। কিন্তু এখানে তো গেল আর পারলো না, ডাসরাই তো বিপদে হ্যাঁ, পড়েছে। হ্যাঁ। ওই যে এলিফেন্ট দিল পেমেন্ট হিসেবে, তারপরে সিনামন দিল যে তুমি ওদের বাঁচাও, দিয়ে ওদের রাজাকে বাঁচাই নিল কার থেকে, পর্তুগিজের থেকে, মানে বিপদে আছে, পারে নাই মারামারিতে। পরে আস্তে আস্তে ওই হ্যাঁ। 150 বছরের এই পর্তুগিজ মনোপলিটা ভেঙে দিয়ে কি করলো, এবার ফ্যাক্টরিগুলো দখল করে নিল। তারপরেও কি হয়েছে, এই হুম। পার্মানেন্টলি পরে নিছে, পার্মানেন্টলি পেরেছে কবে, এক্সপেল মানে একদম বাদ দিয়ে দিছে কবে, ওই যে হচ্ছে 1658 সালে। দেখি গেলো, দেয়ার বাই গেইনিং কন্ট্রোল অফ দ্য লুক্রেটিভ সিনামন ট্রেড, লাস্টে গিয়ে, মানে হুম। ফার্স্টে ওরা পারে নাই, অনেক দেরিতে কষ্টে কষ্টে পারছে আর কি, হ্যাঁ। একদিনে যুদ্ধ করে। আমি ডিসপ্লেসিংটার ভুল মিনিং হয়তো বুঝতে পারছিলাম, ডিসপ্লেসিংটার মানে আমি ভাবছি যে হয়তো নিয়ে গেছে, এই কারণে আমার ভুলটা হয়েছে। দেখেন ডিসপ্লেসিং মানে, এটা এখন আপনাকে আমি ক্লিয়ার। বলছি, এটা কি হবে, এটা ধরো অনেকেই নাও পারতে পারে। আপনি মিনিংটা ছাড়াই, আপনি এটার মিনিং ছাড়াও কিন্তু আপনি পেরে যাবেন। কিন্তু ওই যে হয়তো এই পর্যন্ত পড়ে আপনি দিয়ে দিয়েছেন হয়তো আনসার, প্রথমই লাইনটা পড়ে, পরে এই যে লাস্টে গেনিং বসে এত সালে, মানে তখন হ্যাঁ। পারতে পারে নাই, ওই যে প্রোটেক্ট করলো, হুম, এর হুম। মাধ্যমে হুম। পেমেন্ট করলো, তখন তাও পারে নাই, আবার ডাস ভেঙে দিল, কবে ভাঙলো, এত বছরের মনোপলি পরে। হুম, হুম। তারপরে অকুপাইড মানে দখল করে নিল তাদের ফ্যাক্টরি গুলা, এত জি স্যার। লাস্টে গিয়ে করেছে। এই জন্য ট্রু হচ্ছে না, ফলস হয়ে যাবে। আর যদি এটা নিয়ে কোনো কথা না থাকতো, যে জাস্ট ডাস্টার ওখানে গেল, ওদের সাথে কথাবার্তা বললো, ওরা ব্যবসা করতে চেয়েছিল, ব্যবসা দিয়ে দিল, শেষ, কোনো তথ্য হুম। মধ্যে এমন নাই যে আসলে তাহলে নট দখল গিভেন করছে কি না হইতো। করছে, তখন নট গিভেন হতো এমন। এ, হ্যাঁ। জি। আর কোনটা সমস্যা হয়েছে? কারণ আপনার সমস্যা নিয়ে এখন কথা হলো আজকে, ওই যে কোথায় ঘুরতে যাবে না কি যাবে বললো, জয়েন করবে না। আর একজন তো কি এসএমএস দিয়েছে দেখি, জি স্যার। আর কোনটা সমস্যা? এর পরের প্যাসেজ স্যার, টেস্ট 3, টেস্ট। রিডিং 1।
স্ট্রিট রিডিং ওয়ান, আচ্ছা। নাম্বার বাষট্টি পেজ। এটা দ্য কোকোনাট ফার্ম। জি জি, এখান থেকে স্যার 10 11। আচ্ছা, প্রশ্নটার মিনিং আগে বুঝতে পারছেন কিনা? জি, কোকোনাটস ওয়ার প্রবাবলি ট্রান্সপোর্টেড টু এশিয়া, মানে কোকোনাটটা হচ্ছে সম্ভবত এশিয়া থেকে, না আমেরিকা থেকে এশিয়াতে 16 সেঞ্চুরিতে ওরা ট্রান্সপোর্ট করতো। আচ্ছা, আমেরিকা। তাহলে 10 নম্বরটা যদি আগে দেখি, যে কোকোনাটস ওয়ার প্রবাবলি, এই ওয়ার্ডটা একটা ঝামেলা করে দিল। হুম, কি বলছে? জি প্রবাবলি সম্ভবত। মানে জি। সম্ভবত। সম্ভবত কি করছে? ট্রান্সপোর্টেড টু এশিয়া। হুম, তাহলে কোকোনাটস গুলো সম্ভবত ট্রান্সপোর্টেড করা হয়েছে এশিয়াতে, হয়েছিল ফ্রম আমেরিকা, আমেরিকা থেকে ইন দা 16th সেঞ্চুরি। এটা খুব ইজিলি করে দিছে, শুধু খালি এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। হুম, এখানে প্রবাবলি যদি মাস দেয়, হুম, তাহলে হুম আবার উল্টো মিনিং হয়ে যাবে। বিষয়টা এমন আর কি। ওকে। হুম। জি পরেরটা হচ্ছে 11, কোকোনাটস ফাউন্ড অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা। মানে কোকোনাট গুলো পাওয়া যেত কোথায়? ওয়েস্ট কোস্ট অফ আমেরিকায় পাওয়া ওয়েস্ট যেত। কোস্ট আমেরিকা। ওয়ার জি। আর ডিফারেন্ট টাইপ, মানে বিভিন্ন ধরনের, ফ্রম দোজ ফাউন্ড অন দ্য ইস্ট কোস্ট। এই যে কম্পারিজন করলো, কম্পারিজনের রুলসটা আপনাকে মনে রাখতে হবে। কম্পারিজন কম্পারিজন যদি থাকে তাহলে কি হয়? ফলস হবে না ট্রু হবে? নট কিন্তু গিভেন। এখানে সচরাচর যায় না, কিন্তু যায়। তা আমাদের 50-50 আনসার চান্স হয়ে গেল কম্পারিজন যেহেতু দিয়েছে। হ্যাঁ, ফ্রম দোজ। কম্পারিজন থাকলে ট্রু ফলস হয়। হ্যাঁ, কারণ এখানে কম্পারিজন আছে, প্যাসেজে কম্পারিজন আছে, তাহলে বেশিরভাগই কি হবে? ট্রু নয় ফলস। নট গিভেনে যায় না বললেই চলে, কিন্তু যায়। তা আমরা ধরে নিলাম যে এই প্রশ্নটা হচ্ছে আছে 70% রাইট। হয় ট্রু নয় ফলস, নট গিভেনে যাবে না। আর যদি যায় কখনো, ওটা আপনার আনসার না। আর যে আবার যখন দেখবো ও, আপনি এইট আমি তো পেয়ে জানতে যাচ্ছেন। তাহলে উল্টোটা, যে কম্পারিজন থাকলে নট গিভেন হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? মনে রাখবেন যে এই আনসারটা আপনার না। আর আপনার যখন আপনি আবার 7 8 পেয়ে যাচ্ছেন রিডিং এ, তখন আপনার এই আনসারটা আপনাকে আবার একটু খোঁজার চেষ্টা করতে হবে। কারণ কি? আপনি ভালো পাচ্ছেন। আপাতত ধরে নিলাম এমন যে কোকোনাটস জি যেগুলো পাওয়া যেত ইস্ট কোস্ট ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, সেগুলি ডিফারেন্ট হচ্ছে আবার কোন দিকে? যেটা ইস্ট কোস্টে পাওয়া যেত। এটা জি। আপনি পার্থক্যটা আগে দেখতে হবে। আর প্রথমটা হচ্ছে সম্ভবত ট্রান্সপোর্টেড হতো এশিয়াতে কোকোনাট গুলো, আমেরিকা থেকে 16th সেঞ্চুরিতে। এটা হচ্ছে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি কিওয়ার্ড। আর এই প্রবাবলি। এবার এখানে প্যাসেজ জি। কততে আছে প্যারায়, সেটা আমাকে বলেন। তাহলে সময়টা সেভ হবে, আমি সেখান থেকে পড়ি। এটা হচ্ছে যে লাস্টের প্যারার দিকে। লাইনটা শুরু হয়েছে কি দিয়ে? There have been centuries of academic debate. There ওকে, have been ওকে, গট centuries. ইট। হ্যাঁ। ওকে, আচ্ছা। তাহলে আমি যদি এখান থেকে পড়ি, আমাদের ওটা মনে রাখতে হবে। দেয়ার হ্যাভ বিন সেঞ্চুরিজ অফ একাডেমিক ডিবেট। মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি হচ্ছে একাডেমিক ডিবেটটা কি চলে আসছে ওভার দ্য অরিজিনস অফ কোকোনাট। এই কোকোনাট যে কোথা থেকে তৈরি হুম হয়েছে, আগে ফার্স্টে উৎপত্তি হয়েছে, এটা নিয়ে কি শতাব্দীর পর শতাব্দী কি ক্যাসাল বেড়েই চলেছে, হুম তাই বলছে। খুব ভালো কথা, কি ক্যাসাল? হুম দেয়ার ওয়্যার নো কোকোনাট পামস ইন ওয়েস্ট আফ্রিকা। মানে ওয়েস্ট আফ্রিকাতে কোকোনাট ছিল না, তাই বলছে। তাহলে আফ্রিকা বাদ হয়ে গেল। হুম। দ্য ক্যারিবিয়ান। ওখানে এশিয়া আর আমেরিকা আছে। জি, তাহলে এখানে বাদ, ওখানে ছিল এশিয়া অ্যান্ড আমেরিকা, তাহলে আফ্রিকা বাদ। এশিয়া এখনো পায় নাই, আমেরিকার জি। কথা এখনো দেখি নাই। দ্য ক্যারিবিয়ান অর দ্য ইস্ট কোস্ট অফ আমেরিকাস, তাহলে আমাদের ইস্ট কোস্ট পেয়েছি। এটা আমরা একটু কি করবো? হুম। চমচম দিয়ে রাখলাম আর। কিন্তু আফ্রিকাটা আগে জি। বাদ। তাহলে কি ক্যারিবিয়ান অর দ্য ইস্ট কোস্ট অফ আমেরিকাস?
বিফোর দ্য ভয়েজেস অফ দ্য ইউরোপিয়ান এক্সপ্লোরার্স ভাস্কো দা গামা, মানে ভাস্কো দা গামার আসার আগে এই যে ইস্ট কোস্ট আমেরিকায় কি হলো, এই ঘোড়ার ডিমটা ছিল হুম। নাকি ছিল না? বলেন তো, লাইন কিন্তু শেষ হয়েছে কোথায়? এখানে কিন্তু শেষ হয় না, এখানে কমা দেয়া আছে। তাহলে আরো কি? আছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেয়ার ওয়ার নো কোকোনাট, তাহলে এখানে ছিল না আফ্রিকাতেও। এবং কোথায় ছিল না? ইস্ট কোস্ট অফ আমেরিকা এবং ক্যারিবিয়ানে। কারণ এখানে কমা দিয়ে দিয়েছে, শেষ হয় না লাইন। এবার কি হলো? অ্যান্ড কলম্বাস ইন দ্য লেট 15 অ্যান্ড আর্লি 16 সেঞ্চুরিজ। তাহলে এখানে কিন্তু আমরা আমেরিকা পেয়েছি, এশিয়া পেয়েছি না। না। তাহলে একটা দিশা আর একটা দেয়নি, মিসিং, মানে অলরেডি বুঝে ফেলছি যে একটা ক্যাচাল হবে, হয় ফলস হবে আর নাহলে ট্রু হবে। মানে ফলস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এশিয়া এখনো পায় নাই। মানে এশিয়ার কথা এখানে উল্লেখ করা আরো আছে। ঝামেলা আছে, নিচে আরো আছে। এর জন্য আরেকটু পড়তে হবে। এখানে এখান থেকে আনসার দিলে একটা ক্যাচাল হয়ে যাবে, মানে এশিয়া এখনো পায় নাই। হ্যাঁ। কারণ এই যে 16 সেঞ্চুরি এখানে দিয়েছে, তো আমাদের পয়েন্ট কিন্তু এখানে দিয়ে আছে 16 সেঞ্চুরি। এবার এখান থেকে আবার শুরু হলো নতুন হুম। নাটক। 16 সেঞ্চুরি ট্রেড অ্যান্ড হিউম্যান মাইগ্রেশন প্যাটার্নস রিভিল, প্রকাশ পায় আর কি, দ্যাট আরব ট্রেডার্স অ্যান্ড ইউরোপিয়ান সেলার্স আর লাইকলি টু হ্যাভ মুভড কোকোনাটস ফ্রম সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তাহলে এবার আমেরিকা বাদ গেল কিন্তু, বলে যে সম্ভাবনা হুম। ধরা হয় কি, এরা মাইগ্রেশন করার পরে রিভিল এটা প্রকাশ পায় যে আরব ট্রেডার যারা, ইউরোপিয়ান সেলার যারা, তারাই হচ্ছে কি করেছে, কোকোনাট গুলো মুভ করেছে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতে, এশিয়া থেকে আফ্রিকা। আফ্রিকা। হ্যাঁ, তাহলে হ্যাঁ। এশিয়া থেকে কোথায় করলো? আফ্রিকাতে দিল। মানে তার মানে এশিয়াতে ছিল হ্যাঁ। এবং আফ্রিকাতে ওরা কি করলো, দিল। অ্যান্ড দেন হুম। অ্যাক্রস দ্য আটলান্টিক টু দ্য ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট আমেরিকা। আর এখানে সাউথ ইস্ট কোস্ট গেল, ইস্ট কোস্ট অফ আমেরিকা। এরপরে কোথায় দিল? হুম। ইস্ট কোস্ট অফ আমেরিকা। এবার ক্যাসাল বাঁধবে, ইস্ট কোস্ট অফ আমেরিকা। আমেরিকা আর সাউথ ইস্ট। তাহলে এখানে দুটো আপনি কি করতে পারছেন, সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট ওয়েস্ট। বাট, এই লাইনটা পেলে মনে, বাট দ্যাট দোজ, এইসব লাইন পেলে পরের লাইনটা একটু পড়ে নেবেন আর কি টুক করে। হুম। আচ্ছা। নাহলে কি হয়, এতক্ষণ যা বললো ওর উল্টো কিছু একটা বলে দিবে। এই জন্য বারটা একটু হুম পড়া হুম, দরকার। মানে সবকিছু বললে কিন্তু আবার এটা। কিন্তু মানে আপনাকে একটা ক্যাসাল বাঁধানোর ধান্দা আর কি। এই হ্যাঁ। জিনিসটা একটু খেয়াল করতে হবে যে ঠিক আছে, আমি এখন এখানে কি করব, একটু জেনে নেবো আর কি। জি। হয়ে গেল। বাট দি অরিজিন অফ কোকোনাটস, এই যে কথাটা চলে আসছে, কিন্তু কোকোনাটের যে উৎপত্তিটা ডিসকভার্ড, মানে আবিষ্কার হয়েছিল অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা। এই যে শুনে দিল, ওয়েস্ট কোস্ট অফ আমেরিকাতে হচ্ছে কি অরিজিন হয়েছিল এটা। তাহলে অরিজিনের সাথে আমরা একটা চমচম দেখে দিয়ে দিলাম। বাই 16th centuries, sailors has been the subject of centuries of discussion, মানে আহ, দশকের পর দশক, মানে সেঞ্চুরি আপনার সেঞ্চুরি কি, মানুষ গল্প টল্প করতে করতে, মানে কি সেলর যারা নাবিক, পরে ওরা এক সময় গিয়ে বললো যে হুম। আসলে এটা ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা, এখানেই প্রথম হচ্ছে কোকোনাট কি হয়েছিল, উৎপত্তি হয়েছিল, তাই বলছে। এবারে হুম। এখানে আসেন, কোকোনাটস ওয়ার প্রবাবলি ট্রান্সপোর্টেড টু এশিয়া ফ্রম আমেরিকা। তাহলে এটা কিন্তু অলরেডি একটা ধরা খেয়ে ফেললাম কিন্তু আমরা। এই ট্রান্সপোর্টেড করা হয়েছিল কোথায়, এশিয়া থেকে আফ্রিকায় কোনো পাঠানো হয়েছিল, এটা একটা। হুম। আর একটা হলো কি, এর অরিজিন কোথায় হয়েছে সেটাও আমরা জেনে গেলাম। তাহলে অরিজিনটাও আমরা জেনে গেলাম, সাথে আবার কি হলো, কোকোনাটস ফাউন্ড দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা ওয়াই ডিফারেন্ট টাইপ অফ দোজ অমুক। পরে কিন্তু আমরা পার্থক্য নিয়ে কিছু পড়ি নাই। তাহলে 10 নম্বরটা যেহেতু আমরা পেয়ে গেলাম, ট্রান্সপোর্টেড করতে কোথা থেকে, এশিয়া থেকে কোথায়, আমেরিকায় নাকি ইসে, আফ্রিকায়? দেখেন দুটো প্রশ্ন একদম কাছাকাছি। আফ্রিকায়। হ্যাঁ। হ্যাঁ, দুটো কাছাকাছি, এই জন্য তো হ্যাঁ, মানে এই ক্যাচটা দুটো কিন্তু লাগছে। একদম কাছাকাছি। আমি যখন এই পর্যন্ত আসছি তখন এখানে আনসার দিল কোনটা, এটার ইনফরমেশন চলে আসছে 10-এর। ঠিক 10টা যখন শেষ করলাম বাদ দিয়ে আর পরবর্তী একটা, পরে কিন্তু আমাদের এখানে চলে আসছে। কারণ এই যে পাওয়া গিয়েছিল হ্যাঁ। আর ডিসকভার্ড হয়েছিল, ওটা ডেম একই জিনিস। এবং পার্থক্য নিয়ে কথা বলছে, তো পার্থক্যটা এখনো পাইনি, একটু পরে পড়বো, কিন্তু আগে এই আগেরটা দেখে নিই, ট্রান্সপোর্ট করা হয়েছিল কোথা থেকে, হুম, হুম। এশি- এই যেখানে। এশিয়া থেকে আফ্রিকা। হ্যাঁ, কিন্তু কারা করছিল, অ্যারাব ট্রেডার্স এন্ড ইউরোপিয়ান সেলার্স আর লাইকলি টু হ্যাভ মুভড কোকোনাটস ফ্রম
South and Southeast Asia to Africa, and then across the Atlantic to the east coast of America। মানে হচ্ছে এশিয়া থেকে আফ্রিকায় পাঠিয়েছিল, পরে আবার আমেরিকায় গেছে, এমনটা। আর আমাদের প্রশ্ন ছিল কি, সম্ভবত কোকোনাট কি ট্রান্সপোর্টেড করা হয়েছিল এশিয়াতে আমেরিকা থেকে। তাহলে এটা মিথ্যা কথা না? আমরা তো পেলাম এশিয়া হ্যাঁ করেছিল হ্যাঁ, কোথায়, আমেরিকা আফ্রিকাতে, থেকে বরং তারপরে আমেরিকাতে। আমেরিকায় পাঠাইছে। হ্যাঁ, তাহলে মিথ্যা কথা হ্যাঁ। বলছে। তাহলে মিথ্যা কথা বললে ক্রস মানে হ্যাঁ ঠিক ফলস, আছে। এটা মিথ্যা কথা বললো। হ্যাঁ এখন বুঝতে পারছি। জি। এবার পরবর্তীটা কি হলো, এই যে পার্থক্য নিয়ে। তো পার্থক্য আমরা এখনো পাই নাই, কিন্তু পাচ্ছি যে আমেরিকায় পাওয়া গেছিল ফার্স্ট ওই জায়গায়, অনেক সেঞ্চুরি পর বললো যে হ্যাঁ এখানেই হয়েছে। কিন্তু তারপরেও যেমন টু লাস্টের সিদ্ধান্ত নিল না, এটা আমেরিকার এই ওয়েস্ট কোস্ট এখানে হবে। অরিজিনস হ্যাভ বিন প্রপোজড দ্যাট দে কেম ফ্রম এশিয়া, ওরা বললো কি এটা এশিয়া থেকে আসছিল। অর দ্যাট দে ওয়ার নেটিভ টু আমেরিকা, অর আমেরিকায় ছিল নেটিভ, এমন। তার মানে পেঁচাল বাদাইলো আর কি, একটা না। তাহলে এবার হ্যাঁ বোথ, এই জায়গাটুকু আমি কনফিউজ হয়েছিলাম, এই জন্য বুঝতে পারিনি। ওরা একবার এটা বলছে একবার ওটা বলছে। হ্যাঁ, হ্যাঁ। ওরা ওরা বললো কি এটা এখানে হয়েছে, পরে কি বলছে যে না এখানে। এখন আমাদের এখানে কি যদি কম্পারিজন কম্পারিজন থাকে তাহলে হয় ট্রু হবে না ফলস। বুঝতে পারছি হুম, কিনা প্রশ্ন যদি দেখেন, জি জি যদি মিলে তাহলে এটা হবে, যদি না মিলে, যদি আমরা কম্পারিজন না পাই তাহলে বাদ, নট গিভেন হয়ে যাবে। জি। হয়ে গেল। বোথ সাজেশনস হ্যাভ বস। প্রবলেম, বুঝলে দুটারই সমস্যা আছে। কি হুম। সমস্যা? ইন এশিয়া দেয়ার ইজ এ লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি অ্যান্ড এভিডেন্স অফ মিলেনিয়া অফ হিউম্যান ইউজ। হিউম্যান ইউজ মানে কি, বাট দেয়ার আর নো রিলেটিভস গ্রোয়িং ইন দ্য ওয়াইল্ড। মানে এর মতো নারিকেল আবার ওয়াইল্ডে হয় না, মানে বন জঙ্গলে তো নারকেল পাওয়া যায় না এমন, তাই বলছে। ইন আমেরিকা দেয়ার আর ক্লোজ কোকোনাট রিলেটিভস, এখানে আবার ক্লোজ কোকোনাট রিলেটিভস গুলো আবার আছে, বাট আবার ক্যাসেল বাজাই দিল। নো এভিডেন্স, হুম, কিন্তু কোনো প্রমাণ নাই, দ্যাট কোকোনাটস আর ইন্ডিজিনিয়াস, যেখানে এখান থেকে জন্মগ্রহণ করছে আমাকে, এর কোনো প্রমাণ নাই। মানে এখান থেকে যে ওয়াইল্ড হয়েছে এমন কিছু নাই। দিস ইন্ডিজিনিয়াস প্রবলেম, মানে কি? ইন্ডিজিনিয়াস মানে আপনার ওই যে ওয়াইল্ড বললো না, ওর সিনোনিম আমরা এটা করতে ইন্ডিজিনিয়াস, মানে ওই যে আমরা কি বলি ওটাকে, আচ্ছা আচ্ছা। ওই যে উপজাতি টাইপ বলি না, এমনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ওদের এরকমটা আমরা পাই নাই। দিস প্রবলেমস হ্যাভ লেড, এই সমস্যাগুলো আমাদের কাছে আমাদের নিয়ে যায় টু দ্য ইন্ট্রিগুইং সাজেশন, মানে খুব একটা খুব গুরুত্বপূর্ণ একটা কি, সাজেশন মানে বাংলা কি বলবো, সাজেশনই তো বলি সব, এমনটা। হ্যাঁ। সাজেশন বাংলা কি? সাজেশন সাজেশন বাংলা না আমার মনে সাজেশন সাজেশন উপদেশ টাইপ এমন, ঠিক আছে। কি বলে, হ্যাঁ দ্যাট কোকোনাটস অরিজিনেটেড, যে কোকোনাটটা হচ্ছে কি অরিজিনেটেড হয়েছিল অন কোরাল আইল্যান্ডস। কোথায়? কোরাল আইল্যান্ডসে হয়েছিল। এই আইল্যান্ডটা কোথায়? ইন দ্য প্যাসিফিক, অ্যান্ড ওয়ার ডিসপ্রেসড ফ্রম দেয়ার। আর তো নাই। তাহলে কোরাল আইল্যান্ডে আইল্যান্ডে হ্যাঁ এটা হয়েছিল, কোরাল আইল্যান্ড যে কোথায় এটা আবার কোনো তথ্য নাই। মানে মানুষ খালি তর্ক হ্যাঁ। করছে, এখানে ছিল ওখানে ছিল, এখানে ছিল ওখানে ছিল, বলছে যে ওয়াইল্ডে তো আবার নারিকেল নাই, ওদের বাড়িতে আছে, কিন্তু বন জঙ্গলে তো নারিকেল এমনি হয় না। পরে লাস্টে গিয়ে বলছে দূর, অরিজিনেটেড হয়েছে কোথা থেকে, কোরাল আইল্যান্ড থেকে মনে হয়েছে, আন্দাজে। হুম। এবার আপনি প্রশ্নটা এসে যদি পড়ে দেখেন, আমাদের কোনো কি কম্পারিজন আছে আবিজাবি করে কোকোনাট, প্যাসেজটা দেয়, মানে আমাদের ওয়েস্ট মাথা কোস্ট অফ পুরাই আমেরিকা। খারাপ করে দেওয়ার হ্যাঁ, জন্য যথেষ্ট। যে কোকোনাট পাওয়া গেছিল ওয়েস্ট আমেরিকাতে, and they were different type from those found on the east coast। দেন ইস্ট কোস্টে পাওয়া গেছিল, যে আমেরিকায় যেটা পাওয়া গেছিল ওয়েস্ট কোস্টে, তার থেকে নারকেলগুলো ডিফারেন্ট। এটা নিয়ে কোনো তথ্য আছে? তথ্যই পাই নাই। পাইছি কি কোথায় অরিজিনেট হয়েছে, কোথায় হয় নাই, এটা নিয়েই ক্যাচাল চলছে। তা আমাদের এটা নিয়ে কোনো তথ্যই তো পাচ্ছে না। আপনি যদি আরেকটু জি। দেখেন, এই পর্যন্ত যে আমাদের ক্যাচারলা পড়াইলো ওরা যন্ত্রণা দিয়ে, একটা আনসার পাইলাম, কিন্তু বাদ বাকি এখানে দেখেন কোনো তথ্যই দিল না। হ্যাঁ আমেরিকায় হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই হয়েছে, সেলার বলছে এই লাস্টে। জায়গাটা আমার এতই পেঁচার লাগছে, আমি বুঝি নাই, আন্দাজে দিছি কি ইয়া ওই যে ইস্ট পোস্ট আছে দেখা ওই যে ট্রু দিয়া দিছি, পরে দেখি নট গিভেন। ও কিন্তু আচ্ছা। তাও বুঝি নাই যে নট গিভেন কেমনে হলো, কারণ এই জায়গাটা এতটাই ভেজাইলা, বুঝি নাই। এইখান থেকে ভেজাল, ধরুন এখানে প্রথমে বললো যে মনে ট্রুই হবে না ফলস হবে, কারণ টু হ্যাঁ হ্যাঁ। টু ডায়ামেট্রিক্যালি বলছে। হ্যাঁ, টু ডায়ামেট্রিক্যালি যখন বলছে,
অপোজড, একজন থেকে আরেকজনের মিলছে না কো। হ্যাঁ, এই ডায়ামেট্রিক্যালির পর থেকে কি আবার আবার বলছে কি প্রপোজ করছে। আবার যে ঘুরাইছে। চ্যাপলিন প্রপোজ করলো, হ্যাঁ। যে ঠিক আছে, এটা করলো, কি করলো, যে দ্যাট দে কেম ফ্রম এশিয়া। দুজন মিলে আবার বলে যাই হোক এটা এশিয়া থেকে মনে হয় আসছে। আবার একটু পরে বলছে ওয়ার দ্যাট দে ওয়ার নেটিভ টু আমেরিকা, আবার যেটা আমেরিকা থেকে আসছিল হয়তো। মানে কনফিউশনে দি বোথ হুম। সাজেশনস কি বলছে, দুটোরই সমস্যা আছে। মানে কেউ কারোটাই বিশ্বাস করছে না। লাস্টে গিয়ে এটাও সলিউশন দিতে পারলো না। লাস্টে গিয়ে কি বললো, এটা প্রবলেমই আছে। আর এই প্রবলেমটা কি, লাস্টে আমরা রাগ করে বলছে দূর, কোরাল আইল্যান্ড ছিল মনে হয় কোথাও প্যাসিফিকে, ওইখান থেকে হয়েছে নারকেল, পরে সব জায়গায় চলে গেছে। মানে আনসারটা পাই নাই। মানে হ্যাঁ। আর হচ্ছে কম্পারিজন বলে কোনো কিছুই নেই। হ্যাঁ, বিষয়টা এমন। জি। এই তো। আর কোনটাই সমস্যা ছিল? আপাতত এই দুটোই বেশি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে 14 নম্বরটা তাহলে মোটামুটি শেষ করে ফেলছেন, এবার কি 13 নম্বর নাকি? হ্যাঁ, আমার তো 15 আছে, জি এর তো 15 নাই। ও, আপনি 14 করেছেন, তাহলে 15 করেছেন। 15, হ্যাঁ 15 করছে। তাহলে কয়টা টেস্ট শুরু করেছেন, মানে 15, 14 নম্বরটা শেষ হয়েছে আর 15? হ্যাঁ 14, 15, 13 হয়েছে আমার। তিনটা, বাহ ভালোই তো। তাহলে এখন থাকলো 12, 11। বাহ, তাহলে এটা তো শেষ হয়ে যাবে। তো কঠিন, ভালো হয়েছে। হুম। তাহলে যেটা বাদ আছে সেটা, মাথায় একটু দেখতে দেখতে মাথা একবারে গরম হয়ে যায়। এটা ফার্স্টে একটু গরম হবে, রাগ হবে, ভাল লাগবে না, কারণ এই যে বিষয়গুলো আপনি একটুই করতে পারছেন না। এরকম ঠিক 8-10টা প্র্যাকটিস করতে করতে আপনার ভালো লাগবে। হ্যাঁ, আপনি 10 পর্যন্ত যেতে যেতে বা 11 পর্যন্ত যেতে যেতে দেখবেন যে মোটামুটি আপনি আগে থেকে ভালো পারছেন। এরপরে তো আরো আরো প্র্যাকটিস ইনশাল্লাহ। করবো, এই করবো, আরো সেন্টেন্স প্যাটার্ন দেখবো যেটা বুঝছেন না, ইনশাল্লাহ হয়ে যাবে। এই আর কি। জি স্যার, ইনশাল্লাহ। তাহলে আপনার যেগুলো বাদ আছে সেগুলো করবেন। আর ওই যে লিসেনিং, যে ওয়ার্ড গুলো দেওয়া হয়েছে ওগুলো স্পেলিং মুখস্থ করতে হবে আপনাকে। কারণ এটা আর কিছুদিন পরে তো এই যেগুলো দেখাতে দেখাতে আবার লিসেনিং এ যাবো। কারণ লিসেনিংটা বেশিক্ষণ লাগে না। কোনগুলা? ওই যে লিসেনিং এর spelling? পিডিএফ দিয়েছে না, ওই জি ওয়ার্ডগুলো জি। স্পেলিং মুখস্থ করবেন। আচ্ছা আচ্ছা। হুম, ওগুলো একটু দেখতে থাকেন। আপনি এর মধ্যে এগুলো একটু পড়ে ফেলেন। ও তো আজকে জয়েন করলো না, ও কোথায় গেছে? জি। এইটা। আর সমস্যা হলে ওগুলো আগেই করে নেবেন। ওটা দেখে রাখবেন, পেজ ভাঁজ করে জি রাখবেন, যাতে স্যার। আপনার সময় নষ্ট না হয়। জাস্ট ওগুলো দেখে আমরা ব্যাস হ্যাঁ। দিয়ে দেবে। হুম, আর কোনো সমস্যা?